আসসালামু আলাইকুম সবাই, চলে আসলাম একটা ভিডিও নিয়ে। যদিও এইটার ফাইনাল লুক তোমরা এর আগে দেখেছো, তবে আজকে এটা টিউটোরিয়ালটা তোমাদেরকে দিচ্ছি। সো আমি প্রথমে ক্যানভাসে ব্ল্যাক কালার করে নিয়েছি ব্যাকগ্রাউন্ড হিসেবে। এরপর হচ্ছে এই পাতাটা দিয়ে আজকে আর্ট করব। এই পাতাটার নাম তোমরা অনেকেই জানো, তেলাকচু, আবার অনেকে অনেক ধরনের নাম বলো, আমি এইটাই জানি, সো এইটাই বললাম। তো প্রথমে আমি এই পাতাগুলোকে হোয়াইট কালার দিয়ে তারপরে এখানে বসিয়ে নিলাম। কিছুক্ষণ রাখার পরে আমি আস্তে করে পাতাটা উঠাই নেব। তোমরা চাইলে ড্রাই করে তারপরে উঠাতে পারো, তবে একটু সময় দিয়ে উঠালেই ভালো, একদম ভিজা ভিজা অবস্থায় না উঠানোই ভালো, তাহলে ছাপটা ভালো পড়ে না। এরপর আমি একটু ব্লু কালার হালকা করে পানি দিয়ে মিক্স করে এটার উপরে জাস্ট হালকা কালার করে নিলাম। এবার হচ্ছে আমি আবার এটার উপরে আবার পাতা দিয়ে নতুন ডিজাইন দিচ্ছি। তো এর জন্য আমি কিছু পাতাতে হোয়াইট কালার মিক্স করে নিয়ে যে জায়গাগুলো ফাঁকা বা ওই আগের পাতাগুলোর উপরেই পাতাগুলো দেওয়ার চেষ্টা করতেছি। সো ভিডিওটা একটু লং, তবে দেখে নিলে তোমাদের জন্য ইজি হবে যে আমি কিভাবে কাজটা করেছি। তো প্রথম পাতাগুলো কালার করার পরে দ্বিতীয় পাতার ছাপ দিলাম, তারপরে এই যে এখন উঠিয়ে নিচ্ছি। এখন হচ্ছে কালার করার পালা। তো আমি মাঝখানে হচ্ছে স্যাফ গ্রিন কালারটা দিয়েছি মাঝখানে ডাটাটায়, তারপরে হচ্ছে আপনার একদম লাইট গ্রিন যে কালারটা, সেই গ্রিন কালারটা হালকা করে পানি দিয়ে একটু মিক্স করে পাতলা করে নিয়ে আমি দিচ্ছি। এই কালারটা দেওয়ার পরে পাশ দিয়ে একটু হলুদ কালার দিয়ে নিব। মোট কথা আমি পাতাটাতে 3-4টা শেড রাখবো। তো প্রথমে স্যাফ গ্রিন, তারপরে লাইট গ্রিন, তারপরে ইয়েলো, তারপরে অরেঞ্জ, এবং হাইলাইট করার জন্য একটু রেড কালার ব্যবহার করব। তো রেড কালারটা দেওয়া তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। আগে আমি জাস্ট কিভাবে দিলাম, এই যে অরেঞ্জ কালারটা দেওয়ার পরে এই সাইডগুলো একদম কিনারে রেড কালারটা দিব, যাতে একটু উজ্জ্বল লাগে, যাতে বেশি বোঝা না যায়। এরপরে ফাইনাল ফিনিশিং হিসেবে এই ব্লু কালারটাকে তোমার হালকা একদম পানি দিয়ে মিক্স করে লিকুইড করে তারপর পাতার চারপাশে একটা বাউন্ডারিসের মতো করে নিব। এতে হবে কি, নিচের যে পাতাগুলো ওগুলো আর উপরের পাতাগুলোর মধ্যে একটা শেড তৈরি হবে। এই হচ্ছে ফাইনাল লুক।